এই তো পুজোটা আসলো, বাপরে বাপ, আমাকে চারিদিক এবারে ভালো মতন করে পরিষ্কার করতে হবে। ঘরের নেতা থেকে শুরু করে সবকিছু ভালো মতন করে ধুতে হবে, চামচটাও বাদ রাখা যাবে না। উফ মা, তুমি কি করছো বলো তো? হ্যাঁ, গায়ের মধ্যে ঝুলমুল পড়ছে ধুলোবালি, ভালো লাগে না আর। এখন আমি স্নান করে আসলাম। কি করছি মানে? তুই দেখতে পাচ্ছিস না, জানিস না মহালয়ার আগে ঘর ঝাড়তে হয়? ও আমি আর পারি না, এত বড় একটা মেয়ে হয়েছে, মার হাতে হাতে একটা কাজ অব্দি করিস না, তাও এখন আমাকে করতে হচ্ছে। হ্যাঁ, ভালো লাগে না কিছু না। কি মোটা হয়ে গেছি আমি। মা, কি হলো, আবার ব্যায়াম করছিস কেন? আরে চিল্লাচ্ছি না, শোনো না, দেখো না আমি কেমন একটু মোটা হয়ে গেছি। তুই কি করে রোগা হবি? আমার সাথে সব কাজগুলো পার, দেখবি ঠিক রোগা হয়ে যাবি। শোনো না, আমি না তোমার সব কাজ করে দেবো। ওই 1 বছরের ভুঁড়ি ওই 16 দিনে কোনো দিনও যাবে না রে। আর হচ্ছে আমি কাল থেকে ডায়েট শুরু করব। বাবা, তুই আবার ডায়েট করবি? আমি ভাবছিলাম কি কালকে হচ্ছে ফ্রাই রাইস আর হচ্ছে চিলি চিকেন একটু বানাবো। তা তুই যখন ডায়েট করছিস তাহলে কি আর করা যাবে। ও, চিলি চিকেন। বলছি কি মা, চিলি চিকেন বানাবা বলছো, তাহলে এত কষ্ট করেই যখন বানাবে তাহলে তার পরের দিন থেকে ডায়েট শুরু করবো। হ্যাঁ, তো দাদা আর হবে না।